वार्ड नंबर 25 के मिलनपल्ली इलाके के निवासियों में हड़कंप मच गया है। मालूम हो कि घर का मालिक घर बनकर उस वक्त काम से घर से बाहर था और पड़ोसियों ने अचानक घर से धुआं निकलता देखा। इसके बाद फायर ब्रिगेड को सूचना दी गई और दमकल की 2 गाड़ियां मौके पर पहुंची और आग पर काबू पाया गया। मौके पर वार्ड पार्षद जयंत साहब पहुंचे। उन्होंने कहा कि दोपहर के समय इस तरह की आग लगने की घटना से शहरवासी डरे हुए हैं और घर का मालिक घर का ताला लगाकर 2 दिन से बाहर था, इसलिए दमकल कर्मियों को दरवाजा तोड़कर घर में घुसना पड़ा। हालांकि अभी तक यहां पता नहीं चल पाया कि आग कैसे लगी है। আমরা এখন বেরিয়ে যাব, দুটো ইঞ্জিন এসেছিল, বলতে পারবো না, আমরা তো পরে আসি আগুন লাগার পরে। এটা ফায়ার ব্রিগেড কোনোদিনই বলতে পারবে না, কারণ আগুন লাগার পরে খবর পাই, তারপরে আমরা যাই। আমরা দরজা খোলাই পেয়েছি। আমরা হ্যাঁ ছিল, বিছানার মধ্যে একটু আগুন ছিল, ওটা নিভিয়ে দিয়েছি আমরা। একটা খাটের মধ্যে যার ধুয়োতে যদি কিছু কালো হয়ে যায়, রেসিডেন্সিয়াল ঘর, একদম ফুল কন্ট্রোলে। আমরা এখন বেরিয়ে যাব, দুটো শিলিগুড়ি ফার্স্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আশ্চর্যের বিষয় যে ব্যক্তি 3 দিন ধরে ঘরে নেই এবং আজকে সকাল 11টার থেকে এই অঞ্চলে ইলেকট্রিক সাপ্লাইও বন্ধ আছে, তথাপি আগুনটা তারপরে দেখা গেছে, ধোঁয়া দেখা গেছে। সাথে সাথে ওনারা ফায়ার স্টেশনে ফোন করে, ফায়ার স্টেশন থেকে তৎক্ষণাৎ অফিসার এবং পুরো টিম দুটো ইঞ্জিন এসে দরজা ভেঙে স্থানীয় লোকের সহযোগিতা নিয়ে বাড়ির মালিকের উপস্থিতিতে ভেতরে গিয়ে আগুন আয়ত্তের মধ্যে আনে। সামান্যই লেগেছিল, কিন্তু আগুনটা বেডরুমে বিছানার মধ্যে লেগেছে বলছে। কি কারণে লেগেছে সেটা ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ আছে, তারা পরবর্তীতে নিশ্চয়ই খতিয়ে দেখবে। এবং এইভাবে যারা ঘর বন্ধ করে চলে যাচ্ছে, বারবার প্রশাসন, ফায়ার ব্রিগেড, ইলেকট্রিসিটি বোর্ড থেকে, এক তো দেশের জাতীয় সম্পদ ইলেকট্রিসিটি, সেই মেইন সুইচটা যদি বন্ধ করে যায়, তাহলে কিন্তু মেইন সুইচ বন্ধ যদি থাকতো তাহলে আমরা ধরেই নিতাম যে কোনো শর্ট সার্কিট হয়নি। তো এই বিষয়ে বাড়িওয়ালাও আমার সাথে আছে, ওনার সাথেও কথা হলো, ওনাকেও বললাম ভাড়াটিয়ারা যদি যায় আউট অফ স্টেশনে বেশ কিছু দিনের জন্য মেইন সুইচটা অবশ্যই আগামী দিনে বন্ধ করবে। এবং সবারই কপাল ভালো যে অল্পের মধ্য দিয়ে ফায়ার ব্রিগেড দ্রুততার সাথে, দায়িত্বের সাথে এখানে পৌঁছে তাদের কাজটা করছে। সবাইকে ফায়ার ব্রিগেডের অফিসারদের ধন্যবাদ জানাই। এবং লোকাল লোক যারা দেখে তৎক্ষণাৎ কি হয়েছে না ভেবেই ফায়ার ব্রিগেডকে ফোন করেছে। কিছু উৎসুক জনতা থাকে, আগে নিজেরা খতিয়ে দেখতে চায়, কিন্তু এই ক্ষেত্রে এটা হয়নি বলে তৎক্ষণাৎ পদক্ষেপটা হয়েছে। এই পোর্শনটাতে ভাড়াটিয়া, তারা 3 দিন ধরে বাইরে গেছে, কলকাতা গিয়েছে, বাড়ির মালিক সূত্রে আমি জানতে পারলাম। বাইরে থেকে তালা দেওয়া ছিল, সেই তালা মালিকের উপস্থিতিতে, লোকাল লোক ফায়ার ব্রিগেডের উপস্থিতিতে ব্রোকেন করে ঢুকেছে। ঘর বলছে স্বাভাবিকই আছে, সামান্য ক্ষতি, আপনারা নিজেরাও সরজমিনে দেখে নিতে পারেন, বলেছে সেরকম কোনো ক্ষতি হয়নি।